أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জায়ের মাখরাজে জিহ্বাকে নিয়ে যাব, নিচের পাটির দাঁতের গোড়ার দিকে নিয়ে নাক থেকে গুণনা করব, অর্থাৎ যা বলার জন্য মুখ রেডি, নাক থেকে গুণনা। উনজিলা ইলাইকা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মিন ক্বাবলিক এখানেও ইখফা, নুন সাকিন বা কফ এসেছে, কাজেই আমরা কফের মাখরাজে জিহ্বা নিয়ে যাব। জিহ্বার শেষাংশ থেকে কফ উচ্চারিত হয় উপরের তালুতে লাগিয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ২ মিনিট কোরআনের আমাদের আজকের আয়োজনটা একটু বিশেষ, কারণ সাম্প্রতিক সময়ে আমরা আল কোরআন বোঝার যাত্রা শুরু করেছি আলহামদুলিল্লাহ, তাফসির সিরিজ। আপনারা যারা নিয়মিত এই সিরিজ দেখতে চান, ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট ব্যবহার করুন। তাফসির সিরিজের প্রথম আলোচনায় আমরা সূরা আল বাকারার ৫টি আয়াত, এর অর্থ, এর ব্যাখ্যা এবং এর মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে সেগুলো আলোচনা করেছি। আমরা আজকে সূরা আল বাকারার প্রথম ৫টি আয়াত, রিডিং পড়ার নিয়মকানুন এবং তাজউইদের নিয়মকানুন সহ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। নিয়মিত আমার সাথে আল কোরআন রিডিং পড়ার জন্য আমার এই চ্যানেলটি অর্থাৎ ২ মিনিট কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা অনেকে নাজেরার অনেক নিয়মকানুন ভুলে গিয়েছেন, সেগুলো আপনাদের মনে পড়ে যাবে। নিজেরাই অনেকটা বিশুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। এবং বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের নিয়মকানুন বা তাজউইদের নিয়মকানুন, অনেক নিয়ম এক জায়গায় সহজে পাওয়ার জন্য আমার এই ভিডিওগুলো অত্যন্ত উপকারী হবে বলে আশা করি। আল্লাহ যেন কবুল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এগুলো আল কোরআনের শুরুতে বিচ্ছিন্ন হরফ। ২৯টি সূরা শুরুতে আছে। সূরা আল বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম। আলিফ আমরা স্বাভাবিকভাবে পড়ব আলিফ, আলিফ। অনেকে বলেন খুব দ্রুত পড়বে আলিফ, এভাবে না, এভাবে দ্রুত পড়ার কোনো প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে পড়ব আমরা, কোনো অতিরিক্ত টান না দিয়ে। আলিফ, আলিফ, লামকে আমরা ৩ আলিফ টানব। ৩ আলিফ কতটুকু? ইয়া মূসা বলতে যতক্ষণ লাগে, ইয়া ১ আলিফ, মু ১ আলিফ, সা ১ আলিফ। ইয়া মূসা বলতে যতক্ষণ লাগে ততক্ষণ আমরা বলব লাম। এরপরে মিম, এটাও তাই। এবং লামের শেষে, লাম বানানের শেষে একটা মিম আছে, মিম বানানের শুরুতেও একটা মিম আছে। এই ২ টা মিম একসাথে হয়ে তাসদীদ যুক্ত মিম, লম্বা গুণনা করে পড়তে হবে। এজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যেটা কোরআনের লেখাটা আছে সেখানে মিমের উপর তাসদীদ দেওয়া আছে। তাহলে লাম বলে আমরা মিমটাকে, গুণনাটাকে লম্বা করব। লাম মিম। তাহলে আবার বলছি আলিফ লাম মিম। যালিকা, জাল উচ্চারণ আমাদের জন্য একটু কঠিন, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। জিহ্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ, এটাকে বলা হয় তরাফুল লিসান, উপরের পাটির দাঁতের শীর্ষে লাগিয়ে যা। আমরা যদি আয বলা প্র্যাকটিস করি এবং খেয়াল রাখি যে দাঁতের ২ সারি এর মাঝে ফাঁকা থাকবে এবং জিহ্বাটাও সুন্দর করে উপর গিয়ে লাগবে। এই লাগানোটা যদি আমরা প্র্যাকটিস করি আমরা সহজে জাল উচ্চারণ করতে পারবো। আয, আয, যা, যা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখানে হাটাকে স্পষ্ট করে পড়ার চেষ্টা করব আমরা। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন বলার সময় তা পাতলা থাকবে। কি, কফ জের, কফ ভারী হরফ, কফ জের কি হালকা ভারী হবে, খুব অতিরিক্ত ভারী করতে চেষ্টা করার দরকার নেই। অনেকে বলেন কুইন, কুইন না, কিন। মুত্তা, অনেকে আবার তাকে ভারী করে ফেলেন, মুত্তাকিন এভাবে বলেন, মুত্তাকিন না, মুত্তা, মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাযীনা ইউমিনুনা,
ইউমিনুনা হামজাকে শক্ত করে বলবো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া এখানে রিডিং এর একটা বিষয় হচ্ছে যে কোনো একটা অক্ষরে টান আছে কি নাই এই দুটার পার্থক্য করতে পারাই হচ্ছে রিডিং এর মূল কথা। যেমন এখানে গায়বি বলার পরে আমরা সাথে, সাথে ওয়াওতে চলে যাব। চোখ সবসময় রিডিং এ আগে চলবে, কোনো জায়গায় চোখ যেন আটকে না যায়। আটকে গেলে আমাদের যেটা হয় যে আমরা অনাকাঙ্ক্ষিত টান দিয়ে ফেলি। যেমন অনেকে এভাবে ভুল পড়েন বিল গায়বি ওয়া দেখেন এখানে বি কে টেনে ফেলেছেন। কেন? কারণ পরের অক্ষরটা পড়তে দেরি হচ্ছে। তো এইজন্য আমাকে চোখকে অভ্যস্ত করতে হবে যে একটা অক্ষর পড়া শেষ, চোখ থেমে থাকবে না, সামনের হরফে চলে যাবে। বিল গায়বি ওয়া ইউকিমুনা কফ জের ইয়া সাকিন টান দিতে হবে। ওয়া ইউ প্রত্যেকটা হরফ স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। ওয়া ইউকিমুনাস সালাতা নাস এখানে কি হলো? আমরা সদে চলে গেলাম নুন থেকে। সদের মাখরাজ হচ্ছে জিহ্বার শীর্ষ নিচের পাটির দাঁতের গোড়ায় লাগিয়ে, যেখান থেকে সিন উচ্চারিত হয় একই জায়গা থেকে সদ উচ্চারিত হয়, কিন্তু সদটা ভারী, আওয়াজটাকে আমরা উপরে ঠেলবো। নাস আবার নুনকে ভারী করে ফেলবো না, নস বলবো না, নস না, নাস নাস স স সদ ভারী করার সাথে ঠোঁট গোল করার কোনো সম্পর্ক নাই। ঠোঁট স্বাভাবিক জবরের শেপে থাকবে। স আস স নাস স ওয়া ইউকিমুনাস সলাতা লামটা কিন্তু পাতলা হবে। সদের সাথে যেন এই লামটাও ভারী না হয়। লাম কখনোই ভারী হয় না, একমাত্র আল্লাহ শব্দের লাম ভারী হয় যদি শুরুতে জবর অথবা পেশ থাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন লামের সাথে ছোট্ট আলিফ আছে, টানতে হবে। লা সাথে যে ওয়াওটা দেয়া আছে এই ওয়াওটা লেখার রীতিতে, কোরআন লেখার রীতিতে সলাত শব্দে এই ওয়াওটা আছে, কিন্তু এটাকে টানা হয় না। কেউ ভুলে সলাওয়াত পড়বেন না। যদি কখনো সলাওয়াত পড়তে হয় তাহলে ওয়াওয়ের উপর চিহ্ন থাকবে। তাহলে এখানে কোনো চিহ্ন নাই, এই ওয়াওটা উচ্চারণ হবে না। ওয়া ইউকিমুনাস সলাতা ওয়া মিম্মা তাতে টানবো না আমরা, না টেনে ওয়াওতে এমনভাবে চলে যাবো যেন তা এবং ওয়াও একই শব্দে আছে। ওয়া ইউকিমুনাস সলাতা ওয়া মিম্মা মিমের উপর তাজি লম্বা গুন্না, তারপর আবার একটা আলিফ আছে, দুইটাই টানতে হবে। ওয়া মিম লম্বা করতে হবে, তারপরে মা টানতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম কফ সাকিন আছে, কলকলা করতে হবে, একটু ধাক্কা দিতে হবে। রাযাক র ভারী, যা পাতলা, কফ ভারী। রাযাক ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এখানে ইউনফিকুন শব্দের নুন সাকিন বা ফা এসেছে। নুন সাকিনের পরে ১৫টি হরফ আসলে ইখফা করতে হয়, তার মধ্যে একটি হচ্ছে ফা। ইখফার মূলনীতি হচ্ছে পরের হরফ বলার জন্য মুখকে প্রস্তুত করে আমরা নাক থেকে গুণনা করব। কাজেই আমরা ফা বলার জন্য ঠোঁট রেডি করে ফেলবো, দাঁত উপর পাটির দাঁত নিচের ঠোঁটে এসে এভাবে রেডি হয়ে যাবে এবং তারপর নাক থেকে গুণনা হবে। ইউ দেখেন দাঁত এসে ঠোঁটের উপর রেডি, নাক থেকে গুণনা। ইউনফিকুন শেষে যে ওয়াও নুন আছে এখানে আমরা থামলে ১, ২ বা ৩ আলিফ টানতে পারি। আমরা সাধারণত ২ আলিফ করব। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিল এখানে মিমের পর আলিফের উপর একটা ঢেউ আছে, কারণ মাদ্দের হরফ আলিফের পরে ভিন্ন শব্দে হামজা এসেছে। এই মাদ্দের নাম মাদ মুনফাসিল, এটাকে ২ আলিফ টানতে হবে মুসা বলতে যতক্ষণ লাগে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা কিভাবে পড়তে হয়? নুন সাকিনের পর যা এসেছে ইখফার হরফ, কাজেই আমরা জায়ের মাখরাজে জিহ্বাকে নিয়ে যাব, নিচের পাটির দাঁতের গোড়ার দিকে নিয়ে নাক থেকে গুণনা করব, অর্থাৎ যা বলার জন্য মুখ রেডি, নাক থেকে গুণনা। উনজিলা ইলাইকা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক উনজিলা মিন লামি
লাম বলেই মিমে চলে যাব যেন মাঝখানে কোনো টান চলে না আসে। মিন ক্বাবলিক এখানেও ইখফা, নুন সাকিব কফ এসেছে, কাজেই আমরা কফের মাখরাজে জিহ্বা নিয়ে যাব। জিহ্বার শেষাংশ থেকে কফ উচ্চারিত হয় উপরের তালুতে লাগিয়ে, কাজেই আমরা শেষাংশ তালুতে লাগিয়ে দিব এবং তারপরে নাক থেকে মোটা ভারী গুণনা করব, কারণ কফ ভারী। মিন ক্বাবলিক এভাবে বলবো, কবে বাতে কলকলা হবে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة এখানে খেয়াল করুন আখিরাতি শব্দে আলিফ যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে হামজা, এর উপর ছোট যে খাড়া জবর যেটাকে আমরা অনেক সময় বলে থাকি এটা হচ্ছে একটা ছোট আলিফ। আ পড়তে হবে, হামজাটা যেন শক্ত হয়। ওয়াবিল খি, খি নরম আ আওয়াজ থাকবে, বাতাস থাকবে, সফট আওয়াজ, শুকনো আওয়াজ। র ভারী, র, র, রা না, র। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। উলাইকা, উলাইকা বলার সময় দেখতে পাচ্ছেন লামের সাথে খাড়া আলিফ আছে, লম্বা করে টানতে হবে, তার উপর আবার ঢেউ আছে, কারণ একই শব্দে হামজা এসেছে এর পরে। ফলে এই মাদটা বর্ধিত মাদ, এর নাম হচ্ছে মাদ মুত্তাসিল ২ আলিফ। ইটার যেন শক্ত হয়। উলাইকা আলা, উলাইকা কা এর পরে কিন্তু কোনো টান নাই। কা বলেই আইনে চলে যাব যেন দুটো একই শব্দে আছে এভাবে। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, মির রব্বিহিম শব্দে র তাসদিদ আছে, সাথে জবর আছে, পুরোটাই ভারী হবে। মির শুরু থেকেই ভারী। মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন বলার সময় খেয়াল রাখতে হবে লে যেন না হয় লি। ফায়ে প্রচুর আওয়াজ বাতাস, মুফলিহুন আমাদের কণ্ঠের মাঝখান থেকে স্পষ্ট আওয়াজ করতে হবে, প্রচুর বাতাস বের হবে। মুফলিহুন, আহু যদি হা সুন্দর না হয় তাহলে আহু বলা প্র্যাকটিস করবেন। আহু তাহলে মুফলিহুন সুন্দর করে পড়তে পারবেন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আসুন আমরা পুরাটা আরেকবার পড়ি। আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। যেভাবে আল কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন, তিনি যেন আমাদেরকে সেভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।